আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি আরো নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওটি হবে আমাদের পুকুরের মাছকে সেফটি দেওয়ার জন্য এবং নিজে একটু এই টেনশন মুক্ত থাকার জন্য আজকে যে কাজটা করতেছি। তো প্রথমে আমরা 5টা বাঁশ নিয়ে আসছি। বাঁশটি হচ্ছে মুরল বাঁশ, যেগুলো আমাদের এই কইঞ্চা থাকে না, ঠিক আছে, এগুলো মুরল বাঁশ। এগুলো দিয়ে অনেক সহজেই কাজ করা যায়। এবং এই যে এগুলো হচ্ছে বরাক বাঁশ, ঠিক আছে, এগুলো কিন্তু আমরা কিনি নাই, আমরা কিনছি মুরল বাঁশ। 5টা বাঁশ কিনে নিয়ে আসছি, কারণ এই 5টা বাঁশকে আমরা এই প্রথমেই কেটে নিয়ে তারপর এই ছেটে দিব। আগে এই কঞ্চাগুলা ফেলে দিব, তারপর এভাবে একটা মাপ দিয়া, নির্দিষ্ট করে একটা মাপ দিয়া আমাদের পুকুর যতটুকু গর্ত আছে ততটুকু রেখে দিব। এখানে পুকুরের পানি অনুযায়ী আমরা এই বাঁশগুলা কেটে নিব। যেহেতু আমাদের পুকুরে একটু পানি বেশি, সে কারণে এই যে এখানে এই কুটগুলো একটু বড় করে কাটতেছি। আর এখানে আমার ভাই আছে আজকে সাথে, তো বাইরে নিয়ে করতেছি, যেহেতু আজকে বেশি কুট করব। এই প্রথমেই আমরা কি করছি, যে এই যে একটু গেড়ে দেওয়ার জন্য নিচ দিয়ে একটু এই যে হ্যাঁ, যেন পানিতে গেড়ে যায়। 4টা বাঁশ, এক খালি বাঁশের দাম হইতেছে 800 টাকা। তো আমরা বাঁশ আনছি 5টা। তো 5টা বাঁশের দাম কত আসে, এই 1000 টাকা অথবা 900 টাকা দিব আর কি। 1000 টাকা আসে, 900 টাকা আমাদের, যেহেতু আমাদের কাকার এখান থেকে আনছি সেখানে 900 টাকা দিব। এখন আরো একটি বাঁশ মাপ দিয়ে কেটে নেব, যেন এই যে এইগুলো সমান হয়। যদি মাপ না দিই তাহলে কিন্তু এই ছোট বড় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে আমরা এটাকে আবার মাপ দিয়ে নিলাম, মাপ দিয়ে কাটতেছি। এটাকে এই তিনটা এভাবে 3টা কুটি করা যাবে। এভাবে সবগুলাটা কেটে নেব। কেটে নেওয়ার পর এখানে এই প্রথমেই যে এভাবে রাখবো, তারপর এখান থেকে একটা আটি বেঁধে শুধু পুকুরে নিয়ে যাব। এখান থেকে সব কাজ শেষ করে আমরা পুকুরে যাব ইনশাল্লাহ। আমরা এখন এই কাজগুলো করে নেব। এখন আমরা এই বাঁশ কেটে তারপর খাপ, ঠিক আছে, যেটাই বলি আমরা এটাকে খাপ বলি, খাপ করে নিয়ে আসছি পুকুর পাড়ে। এখন দুপুর 3টা 3:30 বাজে। তো এখন আমরা এই সারাদিন সকাল থেকে 5টা বাঁশ কেটে তারপর আগে প্রথম এই মাপ দিয়ে কাটছি, কাটার পরে এগুলো এই কাপ বানাইছি। কাপ বানায় তারপর এখন পুকুর পাড়ে নিয়ে আসছি। আমরা এখন দেখাবো আমরা কিভাবে এইটা নিয়ে আসছি। যাই, এই যে এটা এক একটা কয় ফুট হবো, 8-9 ফুট, ঠিক আছে, 8-9 ফুট করে আমরা কেটে তারপরে যে এভাবে সাইজ করছি। হ্যাঁ, কইরা তারপরে একটা বান দিয়া নিয়ে আসছি। শুধু এইগুলো না, আরো এখানে অলরেডি ফেলে দিছি, পানিতে ফেলে দিছি, যেহেতু আমরা ওই পাশ দিয়ে দিব সেই কারণে এই পানি দিয়ে বাসিয়ে নিয়ে যাব। এখন আমরা এই পানিতে নেমে যাব এটা দেওয়ার জন্য। তো চলো ভাই নেমে যাই। যে আমরা এটারে এখন এখান থেকে এই পার সাইডে আছে জালের ওই পারে ফেলে দেবো ভাই, ফালাই দেবো পানিতে। এই যে এখান দিয়ে ফালাই দিছি, দিয়ে ওই পাশ থেকে শুরু করবো। এই সাইড গুলো দিব। এই সাইডে যদি না হয় এটা একদম পরে দিব। যদি ওইখানে দিয়ে শেষ হয়ে যায় তাহলে শেষ, এই পাশে আর দিব না, প্রথম দিব ওই দিক দিয়ে শুরু করব, উত্তর সাইডে শুরু করলাম। এখন আমি পুকুরে নেমে গেলাম, যে আমি দেখাই কিভাবে গাড়বো আজকে এগুলা। এই যে এগুলো হাতে নিলাম, প্রথমেই এখান থেকে শুরু করব। বিসমিল্লাহ করে গাড়ি একটা, বিসমিল্লাহ একটা, হ্যাঁ, এতটুক দূরত্ব দিব। এই যে এখানে দেবো আরেকটা, তারপরে এইখানে দেবো আরেকটা। হ্যাঁ, একটু বেশ কম করে তাহলে গ্যাপে দিব, সাইড দিয়ে দিব আর কি। সাইড দিয়ে দেওয়ার কারণ হচ্ছে যদি কেউ জাল ফালাতে চেষ্টা করে তাহলে যেন এইগুলোর মধ্যে জালটা বেজে যায়, সে কারণে মাঝখানে দেবো না। এই সাইড শুরু হয়ে গেছে একটু,
তারপর এভাবে এভাবে সামনে এইগুলো আরেকবার যখন জাল টান দিতে হইব তখন কিন্তু আবার একটু কষ্ট করতে হইব, এগুলা উঠাইতে হইব। কিন্তু এখন গেড়ে দিতেছি এইভাবে। যদি কেউ জাল টান নাও দেয় তারপরে ভিতরে একটা এই সন্দেহজনক ভাবে মনে হয় যে কেউ জানি মাছে পুকুর মাছ নিতেছে গা, সেই কারণে এটা দিতেছি। দেখেন এভাবে দিলে কিন্তু একটা মানে এই জালটা ফালাই থেকে একটু সমস্যা হইব। আর যদি সাজে কেউ জাল টান মারাম বড় জাল নিয়ে আসে টান দিয়ে মাছ নিয়ে যাইব, তখন কিন্তু এইগুলা উঠাইতে উঠাইতে একটু সময় লাগবো। হ্যাঁ, এই সময়ের জন্য আর আমি তো পাহারা দিই। এখন এইভাবেই সবগুলা গেড়ে দিব। এখন আমরা এই সম্পূর্ণ পুকুরে এই যে কুটগুলা দিয়ে দিছি। এই কুটিগুলা দেওয়ার কারণ ছিল যেন পুকুরে কেউ জাল না দিতে পারে। এখন এই কুটিগুলো আমি দেখাইতে পারতেছি বাসে জানি না, কিন্তু এটা এক সারিবদ্ধভাবে দিছি তো মানে এই লাইনে সবগুলা দুইটা লাইন করছি। তো দুই লাইনে দেওয়াতে আমি ক্যামেরাটা এই সোজাভাবে লাইন ধরছি, সেই কারণে দেখা যাইতেছে না। কিন্তু এই যে এইখানে আমি দেখাই একটু, এই যে এইখানে দেখছেন, এখানে প্রত্যেকের জায়গায় জায়গায় আর সামনে বাস স্টেশন হয়েছে, ওই যে দেখা যাচ্ছে এই কাগজের জন্য বোঝা যাইতেছে না যে কুটগুলা সম্পূর্ণ পুকুরে দেওয়া হয়েছে। তো প্রত্যেকটা জায়গায় জায়গায় কুট আছে, এই কুটিগুলা দেওয়া হয়েছে এবং আরো কিছু কুটি এই বাড়ছে। এখন এই কুটিগুলা এই পাশে দিয়ে দিব, ঠিক আছে? যে এই পাশটা দিয়া ওই সাইড, এইখান দিয়া এই সাইডে দিয়ে দিব, এই সাইডে আর দিতে হবে না। এখন এই যে আমার ভাই গেছে কুটি আনতে গেছে, দেখা একটু ওই যে কোন কোনার মধ্যে কুটি লইতেছে। এই কুটিগুলা এই দিক দিয়ে নিয়ে আইসা তারপর দেওয়া হইলে শেষ। আমাদের আজকে যে কাজটা ছিল এই কাজটা কিন্তু শেষ। এখন যেই কুটিগুলা আমাদের এই বেড়ে গেছে এভাবে দেওয়ার পরও সেই কুটিগুলো আমরা এভাবে দেওয়ার প্ল্যান করতেছি, যেন আর একটা সারি দিব, একটা করে এখন আবার ঘুরিয়ে দিব। এখান থেকে আমরা দিয়ে দিব। ভাই ওই বফুরাটা ওই বাবার এক গুরান হয়ে যাবে। আর এই যে বাসা যে জাহাজটা একটু বৃত্তে ফেলা দিবা না, এনে থাকবো থাক, এনে থাক। আশা করি আর বাসার জাহাজ দেওয়া লাগতো না, কারণ অনেক কুট দিছি, অনেক কুটি দিছি। এগুলো হয়তো পানির মাঝে এই দেখা যাইতেছে না এবং কুটিগুলা একটু এই চিকন করে করছি তো সেই কারণে এতটা বোঝা যাইতেছে না, কিন্তু অনেকগুলা দিছি। প্রায় 6টা এই 5টা বাঁশ এই কেটে তারপর এখানে আমরা নিয়ে আসছি। 5টা বাঁশ অনেক বড় বড় একদম আস্ত বাঁশ কেটে তারপর এবার ছোট ছোট করে খাপ বানায়া তারপর নিয়ে আসি। আমরা এভাবেই সম্পূর্ণ পুকুর দিয়ে দিব, দিয়ে আজকের মতো কাজ শেষ করে দিব। তো আমাদের কাজ আজকে শেষ। এই যে এই পাশ দিয়ে আমরা কিন্তু 3 সারি করছি, আর এই সাইড দিয়ে করছি 2 সারি, ওই সাইড দিয়ে করছি 2 সারি, আর ওই কোণা থেকে এই কোণা পর্যন্ত এইখান থেকে 3 সারি করছি। যেন ওই দিক দিয়ে আমি সবসময় বলি যে আমি সিকিউরিটি সবসময় বেশি ওইখানে দিই, কারণ ওই পাশটা একটু এই আমার আউটসাইড, সেই কারণে আমি ওই দিক দিয়ে বেশি দিতেছি। আর আজকের কাজটা এটাই ছিল যে পুকুরে এই কুটি দিব যেন মাছ কেউ জাল না দিতে পারে, এখানে জাল ফালাইতে পারে, এই জাহি জাল তারপরে এই ধর্ম জাল কোনো জাল যাতে আমার পুকুরে না দিতে পারে, সেই কারণে আমি এই বাঁশগুলো আমি দিছি। আর উপরে যেগুলা এই পলিথিন গুলা উঠতেছে এগুলা কিন্তু দিছিলাম যে উপর থেকে যে সিল কিন্তু মাছ এই যখন মাছ বেশি বেশি খাবার খায় তখন কিন্তু এই টুকর দেয় উপর থেকে, মানে তাফা দেয় আর কি, সেই কারণে এটা যেন না দিতে পারে আমরা এটা দিছিলাম। এখন আলহামদুলিল্লাহ এভাবে সিল আসতে পারে না। পুকুরের কাজ শেষ করে আমরা চলে আসছি এই কিছু শুটকি দিব আজকে মাছকে। এখানে কিন্তু প্রচুর শুটকি, অনেক শুটকি, মানে কি বলবো, আধা ঘন্টা 1 ঘন্টা উঠাইলে পরে নিতে পারবো না এমন শুটকি এখানে।
সেই কারণে এই যেহেতু বিলে আজকে এই পুকুরে শরীর ভিজাইছি, এখন ভাবতেছি যে কিছু খাবারও মাছকে দিয়ে যায়। সেই কারণে আমরা কিন্তু আশা পড়ছি এখানে শুটকি উড়াইতে। আজকে যে শুটকিগুলো উঠাইলাম, এই এক পোদা নিতেছে, আর ওইখানে রয়ে গেছে অনেকগুলা। তো বেশি কোন উঠাই নাই, এই যে এইখান থেকে এই কয়টা উঠাইছি। এই পানি পচে গেছে, ঠিক আছে, শরীর চুলকাইতেছে, সেই কারণে আর উঠাইছি না। তো বাইক কিন্তু অলরেডি পূজা ফালাই দিছি, এই যে পূজা পড়ে গেছে, ঠিক আছে, আমার ডাকতেছে আমারে আই দেখি। আমরা শুটকি উঠাইয়া নিয়ে আসছি পুকুরে। এখন কিন্তু ওই যে কিছু শুটকি ছেড়ে দিছি, এবং আমরা আরো দুই পূজা শুটকি এখন ছেড়ে দেব, কারণ আজকে কমে উঠেছি, পানি শরীর চুলকাইতেছে, সেই কারণে কম উঠেছি। তারপরে আলহামদুলিল্লাহ ভালো উঠাইছি। আর আজকে সন্ধ্যা হয়ে যেতেছে, সে কারণে আর কাজ করব না। আজকের কাজটা এটুকুই ছিল। আজকে পুকুরে এই বাঁশের কুটি দিলাম, এবং তো আজকের কাজটা এটুকুই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।